এগুলো হচ্ছে ময়দা। আজকে আবার ময়দা দিয়ে কি করতে যাচ্ছ? আগের বার যে পাটিসাপটা পিঠা বানিয়েছিলে আমার এখনো মনে আছে, ভুলে চলে এসেছিল। আমি আজকে তোমাকে আর কিছু বানাতে দেব না। রাখো বলছি, রাখো ময়দা এখনই। আরে মিমি, তুমি না বুঝো যে কেন এত রাগ করো। আজকে আমি খাবারের জন্য কিছুই বানাচ্ছি না, আজকে আমি বানাবো ময়দা দিয়ে গ্লো বানানোর কারণ হলো আমার একজন আর্ট লাভার কমেন্টে বলেছে আপু গ্লো বানাও। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। এই তো আমি গ্লো বানাচ্ছি। প্রথমে আমি ময়দাগুলোকে নরমাল পানি দিয়ে ভালো করে গুলে কিছুক্ষণ চুলায় বসিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘন করে আনলাম। খেয়াল রাখতে হবে ময়দাগুলো যেন চাকা হয়ে না যায়। গ্লোতে একটু পারফিউম ইউজ করলাম যাতে গ্লো থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আমি ফেভিকলের খালি একটা বোতলে গ্লোগুলো রেখে কাগজ ও কার্ডবোর্ডে লাগিয়ে যাচাই করে দেখলাম গ্লোগুলো ঠিক আছে কিনা। আগের একটা ভিডিওতে আমার একজন আর্ট লাভার কমেন্ট করেছে আপু আমার নামটা নাও, আমার নাম রাফিয়া। আমার আরো একজন আর্ট লাভার কমেন্ট করেছে আমার নামটা নেন, আমার নাম আদিত্য। তারপর কমেন্ট করেছে আপু আমার নামটা নেন, আমার নাম সুমাইয়া। এরপর কমেন্ট করেছে আপু আমার নাম নাও, আমার নাম জান্নাত। রাফিয়া, আদিত্য, সুমাইয়া, জান্নাত, এই তো তোমাদের নাম নিলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপু তুমি তো ময়দা দিয়ে অনেক ভালো একটা গ্লো বানিয়েছো। এই গ্লোটা দিয়ে তো কাগজ আর কার্ডবোর্ড অনেক ভালোভাবে লেগে গেছে। সত্যি এই গ্লোটা অনেক কার্যকরী। তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো।